মা কালী কাউকেই খালি হাতে ফেরান না। আমরা বিভিন্ন বিপদে মায়ের কাছে ছুটে যাই। তাই আজকের ভিডিওতে মায়ের এক রহস্যময় মন্দির সম্পর্কে আলোচনা করব। এর রহস্যময় তথ্যগুলি তোমাকেও অবাক করবে। আলোচনা করব দক্ষিণ কলকাতার বিখ্যাত কালী মন্দির আর অন্যতম সতীপীঠ কালীঘাট নিয়ে। এই মন্দিরটি হলো কলকাতার সবথেকে প্রাচীন আর জনপ্রিয় মন্দির। তবে শুধুমাত্র জনপ্রিয়ই নয়, বিভিন্ন দিক থেকে এই মন্দির অন্যান্য মন্দির থেকে সম্পূর্ণভাবে আলাদা। এই মন্দির প্রতিষ্ঠার একটি বিশাল কাহিনী রয়েছে, যা সম্পূর্ণভাবে হয়তো অনেকেই জানো না। কী রহস্য, তাহলে সেটা বলা যাক। 1690 সালে যে তিনটি গ্রাম নিয়ে জব চাণক্য কলকাতা নগরী পত্তন করেছিলেন তা হলো কলিকাতা, সুতানটি এবং গোবিন্দপুর। এই গোবিন্দপুর গ্রামের দক্ষিণ সীমায় গঙ্গার পূর্ব তীরে এই কালীক্ষেত্র বা কালীঘাট অবস্থিত। নিগমতন্ত্রে এই কালীক্ষেত্রের আয়তন ধরা হয়েছে 2 যোজন ব্যাপী, আর এর আকৃতি ধনুকের মতো। এখানকার ত্রিকোণ স্থানে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর এবং মধ্যিখানে কালিকা দেবী বিরাজ করছেন। আদ্যাশক্তির প্রধান মূর্তি হলেন দেবী কালী। এই কালী বা কালীঘাটের উৎপত্তির মূলে রয়েছে চণ্ডীদেবীর মাহাত্ম্য। এই কালীহট্ট বা কালীঘাটের মাহাত্ম্য কিন্তু সত্যিই অপূর্ব। এখানে ব্রহ্মবাড়ী স্বরূপা গঙ্গা যেমন প্রবাহিত, তেমনি ভৈরব, সদাশিব, নকুলেশ্বর সর্বদা বিরাজমান। তাছাড়া এই পীঠের অধিষ্ঠাত্রী দেবী মা কালিকাকে কেন্দ্র করে শুধুমাত্র যে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরী বিরাজ করছেন তা কিন্তু নয়। তার সাথে ভৈরবী, বগলামুখী, মাতঙ্গী, বিদ্যা, মাহেশ্বরী, সনাতনী চণ্ডী ও কমলা ব্রাহ্মী এই অষ্টশক্তিও এখানে বিরাজ করছেন। পুরাণ মতে এই স্থান বারাণসী বা বেনারস তুল্য। কবি ভরতচন্দ্রের লেখাতে পাওয়া যায়, কালীঘাটে 4টি অঙ্গুলি ডানিপার, নকুলেশ ভৈরব কালিকা দেবী তার। দীপান্বিতায় অমাবস্যাতে দেবীকে মহালক্ষ্মীরূপে পুজো করা হয় এখানে। কালীঘাট একটি বহু প্রাচীন কালীক্ষেত্র। গবেষকদের মতে কালীক্ষেত্র বা কালীঘাট কথাটি থেকে কলকাতা নামটির উদ্ভব। ধারণা করা হয় প্রায় 2000 বছর আগে গ্রিক দার্শনিক টলেমির ভারত বর্ণনাতে যে কালীগ্রামের কথা রয়েছে সেটিই আজকের কালীঘাট। এও জানা যায় যে 1100 খ্রিস্টাব্দে রচিত চণ্ডীমঙ্গলে বর্ণিত ধনপতি সদাগর তার পুত্র শ্রীমন্তকে নিয়ে সপ্তডিঙায় চড়ে আদি গঙ্গা দিয়ে যাওয়ার সময় এখানে পুজো দিয়েছিলেন। মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গলেও বর্ণিত আছে যে, কালীঘাট এড়াইল বেনির নন্দন, কালীঘাটে গিয়া ডিঙি দিল দর্শন। জনশ্রুতি, আত্মারাম ব্রহ্মচারী নামক এক মাতৃসাধক একদা এখানে কালীর ধ্যান করছিলেন। এরপর এক রাতে তিনি দেবীর কণ্ঠ শুনতে পান। তাকে বলা হয় সে যে বেদিতে বসে ধ্যান করছিলেন সেটি ব্রহ্মবেদী। অর্থাৎ একদা ব্রহ্মা এখানে বসে দেবীর ধ্যান করতেন, আর দেবীর সেই অঙ্গ অর্থাৎ তার ডান পায়ের 4টি আঙুল পাশের কালিন্দী হ্রদে রয়েছে। তাকে এও নির্দেশ দেওয়া হয়েছিল যে নীলগিরি পর্বতে ব্রহ্মানন্দ গিরি নামক একজন সাধক আছেন, তার কাছে যে কোষ্ঠী পাথরের শিলাস্তম্ভ রয়েছে তা যেন সেই ব্রহ্মবেদিতে স্থাপন করা হয়। এরপর আত্মারাম নীলগিরি গিয়ে ব্রহ্মানন্দের সাথে দেখা করেন। ধারণা করা হয় কোনো দৈব বলে 12 হাত লম্বা আর 2 হাত চওড়া সেই শিলাকে কালীঘাটে আনা হয়েছিল। এও মনে করা হয় তখন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা সেখানে আবির্ভূত হয়ে সেই শিলাকে মাতৃরূপ দেন আর ব্রহ্মবেদিতে স্থাপন করেন। এইভাবে দেবীর স্থাপনা হলেও তখনও দেবীর সেই খণ্ডিত চরণ নিখোঁজ। এমতাবস্থায় এক রাতে কালিন্দী হ্রদের পাশে সাধনাকালে আত্মারাম ও ব্রহ্মানন্দ হ্রদের ভিতরের একটি স্থান থেকে আলো দেখতে পান।
পরদিন ভোরে তারা সেখানে মায়ের চরণাংশ পান। এটি ছিল স্নানযাত্রার দিন, অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন। এদিন আজও প্রথা মেনে বিশেষ পুজো করা হয়। এবার আসি পৌরাণিক কাহিনীতে। এটি একটি শক্তিপীঠ, আগেই বলেছি। কালীঘাট মন্দির, যেখানে দেবী সতীর ডান পায়ের আঙুল পড়েছিল। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই স্থানটি ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে দক্ষযজ্ঞের সময় দেবী সতী তার বাবার থেকে শিবের নিন্দা সহ্য করতে না পেরে দেহত্যাগ করলে শিব ক্রুদ্ধ হয়ে সতীর দেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। এতে সব দেবতারা ভীত হয়ে সাহায্য চাইতে আসেন শ্রীহরি বিষ্ণুর কাছে। জগৎকে রক্ষা করার জন্য শ্রীহরি তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51টি টুকরো করে দেন। এই টুকরোগুলি যেখানে যেখানে পড়ে সেই স্থানগুলি পরবর্তীকালে এক একটি শক্তিপীঠ হিসাবে বিখ্যাত হয়। কালীঘাট এই 51টি শক্তিপীঠের অন্যতম। আগেই বলেছিলাম এখানে সতীর ডান পায়ের 4টি আঙ্গুল, আবার অনেকের মতে একটি আঙ্গুল পড়েছিল। তাই দেবী এই স্থানে দক্ষিণাকালী রূপে পূজিত হন। 1809 সালে বরিশার সাবর্ণ জমিদার শিবদাস চৌধুরী তার পুত্র রামলাল এবং ভ্রাতুষ্পুত্র লক্ষ্মীকান্তের উদ্যোগে আদি গঙ্গার তীরে বর্তমান মন্দিরটি নির্মিত হয়েছে। পরবর্তীকালে মন্দিরের কিছু পোড়ামাটির কাজ নষ্ট হয়ে গেলে সন্তোষ রায়চৌধুরী সেগুলি সংস্কার করেন। বর্তমান এই মন্দিরটি 90 ফুট উঁচু। মন্দিরের উপরে রয়েছে 3টি কলস, একটি ত্রিশূল ও একটি ত্রিকোণা ধাতব পতাকা, যাতে ওং লেখা রয়েছে। এটি নির্মাণ করতে 8 বছর সময় লেগেছিল এবং সেই সময় খরচ হয়েছিল 30,000 টাকা। সামনের নাট মন্দিরটি তৈরি করেন আমদুলের জমিদার কালীনাথ রায়। মন্দির সংলগ্ন জমিটির মোট আয়তন 1 বিঘে 11 কাঠা 3 ছটাক। বঙ্গীয় আটচালা স্থাপত্য শৈলীতে নির্মিত মূল মন্দিরটির আয়তন অবশ্য মাত্র 8 কাঠা। গর্ভগৃহটি সুউচ্চ। পরবর্তীকালে রাজস্থানী শিল্পীদের দ্বারা এর ছাদ নতুন করে সাজানো হয়েছে। মূল মন্দির সংলগ্ন অনেকগুলি ছোট ছোট মন্দিরে রাধাকৃষ্ণ, শিব প্রভৃতি দেবতা পূজিত হন। কালীঘাট মন্দিরের নিকটেই পীঠরক্ষক দেবতা নকুলেশ্বর শিব মন্দির। 1854 সালে তারা সিং নামক জনৈক পাঞ্জাবি ব্যবসায়ী বর্তমান নকুলেশ্বর মন্দিরটি নির্মাণ করে দিয়েছিলেন। শিবরাত্রি এবং নীলষষ্ঠী উপলক্ষে এই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়। কালী মন্দিরের পশ্চিম দিকে রয়েছে শ্যামরায়ের মন্দির। 1843 খ্রিস্টাব্দে বাওয়ালির জমিদার উদয়নারায়ণ মণ্ডল এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। এখানে রামনবমী ও দোলযাত্রা অনুষ্ঠিত হয়। 1862 সালে শবদাহের জন্য মন্দিরের অদূরেই নির্মিত হয় কেওড়াতলা মহাশ্মশান। বাংলার বহু বিশিষ্ট ব্যক্তিত্বের শেষকৃত্য সম্পন্ন হয়েছে এই শ্মশানে। এখানকার শ্মশানকালীর পূজা অত্যন্ত বিখ্যাত। কালীঘাট কালী মন্দিরের কোষ্ঠী পাথরের কালীমূর্তিটি অভিনব রীতিতে নির্মিত। মায়ের মাথা সোনার মুকুটে শোভিত। রয়েছে সোনার তৈরি লম্বা জিভ, যেটি গড়িয়ে দিয়েছেন পাইকপাড়ার রাজা ইন্দ্রচন্দ্র সিংহ, এবং রূপোর তৈরি 4টি হাত, যা তৈরি করে দিয়েছিলেন খিদিরপুরের গোকুলচন্দ্র ঘোষাল। সেই হাত পরে সোনার করে দিয়েছিলেন কালীচরণ মল্লিক। 1765 সালে 108টি সোনার মুন্ড দান করেছিলেন পাতিয়ালার মহারাজা রাজা নবকৃষ্ণ। এছাড়া দেবীর মাথার উপরের সোনার ছাতা দান করেছিলেন নেপালের সেনাপতি জং বাহাদুর। তাছাড়াও আরও কয়েকটি সোনার ও রূপোর ছাতা রয়েছে। 4 হাতে 4 গাছি সুবর্ণ কঙ্কন চরকডাঙ্গা নিবাসী কালীমোহন বন্দ্যোপাধ্যায়ের পিতামহ রামজয় বন্দ্যোপাধ্যায় প্রদান করেন। মায়ের পদতলে রয়েছেন 1 মণ ওজনের রূপোর শিব। পিছনে রয়েছে 25 কেজি ওজনের রূপোর তৈরি নকশা করা চালচিত্র।
উপরের বাম হাতে আছে 2 কেজি ওজনের সোনার খড়গ, নিচের বাম হাতে ধরা আছে শুম্ভের একটি সোনার মুণ্ড, ডান দিকের 2টি হাতে রয়েছে বর ও অভয় মুদ্রা। এইরূপ বহু স্বর্ণালঙ্কার বহু ধনাঢ্য লোকের দ্বারা প্রদানকৃত। একটি সিন্ধুকে সতীর প্রস্তরীভূত অঙ্গটি রক্ষিত আছে। এটি কারুর সামনে বের করা হয় না, আর এটি ব্রহ্মবেদীর নিচে রয়েছে। শাহানগরের মদনকোলে 1858 সালে দোলমঞ্চ প্রতিষ্ঠা করেন। মন্দিরের ভিতরে শিবের 4টি মন্দির বিভিন্ন সেবায়িত পরিবার দ্বারা নির্মিত হয়েছিল। কুন্দপুকুর হল পবিত্র জলাশয়, যা মন্দিরের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। কালীঘাট মন্দির হল অন্যতম পবিত্র স্থান এবং কলকাতার একটি শীর্ষ পর্যটন গন্তব্য। এটিকে 51টি সতীপীঠের মধ্যে পবিত্রতম পীঠ হিসাবে উল্লেখ করা হয়। এই মন্দিরটি হিন্দু ভক্তদের হৃদয়ে এক বিশেষ স্থান জুড়ে রয়েছে। কলকাতা হলো উৎসবের শহর এবং উৎসবের সময় আরও বেশি ভক্ত মন্দিরে যান। তো বন্ধুরা, এই ছিল কালীঘাট মন্দিরের কিছু গুপ্ত রহস্য বা গুপ্ত ইতিহাস। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই ধরনের অজানা ভিডিও যদি জানতে চাও তাহলে পাশের বেল আইকনটা প্রেস করে অল বটনটা ক্লিক করে দিলে সবার আগে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছাবে। আজকের জন্য এইটুকুই। প্রণাম।